যারা তোমরা এসএলএসটি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা সিদ্ধান্ত জানানো হয়েছে, একটা রায় জানানো হয়েছে। সেখানে বলা হচ্ছে যে যারা এসএসসি পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ অবজারভেশন দিল সুপ্রিম কোর্ট, আদালত জানিয়েছে প্রয়োজন মনে করলে রাজ্য সরকার পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। তো এইটা নিয়ে বহুজন মেসেজ ফোন করছো যে স্যার 7 তারিখ পরীক্ষা হবে কিনা, 14 তারিখ পরীক্ষা হবে কিনা। আমি অন্তত এই মুহূর্তে বলবো যে যেহেতু তোমাদের অ্যাডমিট কার্ডে প্রভিশনালি ডেট লেখা আছে 7 তারিখ 14 তারিখ, তো মোটামুটি মাইন্ডসেট ওটাই রাখবে যে 7 তারিখ বা 14 তারিখের মধ্যেই পরীক্ষা হবে। যদি পিছিয়ে যায় তো সেক্ষেত্রে কিছুটা এক্সট্রা টাইম তোমরা পাচ্ছ, সেই টাইমকে কাজে লাগিয়ে পুরো সিলেবাসটা আরও ভালো করে কমপ্লিট করে মক টেস্ট দিয়ে প্র্যাকটিস করে নিজের প্রিপারেশনকে এইটুকু টাইমের মধ্যে সর্বোচ্চ যে জায়গাতে নিয়ে যাওয়া যায় সেইটা করার চেষ্টা করতে হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেটে এই সময়তে দাঁড়িয়ে, কারণ প্রত্যেক দিন তো নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি, এখানে কোনো কিছুই ফিক্স নেই। পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থায় কোনো কিছু ফিক্স নেই, ঠিক ঘন্টায় ঘন্টায় সিদ্ধান্ত পাল্টাতে পারে, যা অবস্থা যে তালবাহানা এখন চলছে। তো সেই জন্য বলছি যে এইটা মনে ধরে রেখো না যে 7 তারিখ পরীক্ষা হবে না বা 14 তারিখ পরীক্ষা হবে না, ওই দুটো ডেটই মাথায় রাখো। পেছলে এক্সট্রা টাইম পাবে, তখন দেখা যাবে। তো এই রায়ের ওপরে ফ্রেশার যারা ক্যান্ডিডেট আছো তাদের কোনো রকম কোনো ব্যাপার নেই, মানে তাদের জন্য এই রায়টা নয়। এই কথাটা আমি কাদের জন্য বলছি, 2016 সালে যারা চাকরি পেয়েছিলে বা চাকরিরত অবস্থায় ছিলে তারা, তার মানে যোগ্য প্রার্থীরা, তাদের জন্য এই রায়টা। কি বলছে আদালতের অবজারভেশন অনুযায়ী 2016 সালের এসএসসি পরীক্ষায় যে সমস্ত প্রার্থীরা 45% বা তার বেশি নম্বর পেয়েছিলেন তারাও আসন্ন পরীক্ষায় বসার সুযোগ পাবেন। আগে যারা পাচ্ছিলেন না, 45% বা তার বেশি নম্বর যারা পেয়েছে এখন তারাও সুযোগ পাবে। এবং এই যে সুযোগটা তারা পাচ্ছে, ঠিক তার মানে নতুনদের সঙ্গে যারা যারা ফর্ম ফিল আপ করেছে তারা, এবং এরাও ক্যান্ডিডেট হিসেবে ঢুকে গেল, তার মানে কম্পিটিশন বেড়ে গেল। এবার বেড়ে গেল না কমে গেল সেটা ভবিষ্যৎ বলবে, কোয়েশ্চেন পেপার বলবে, অনেক কিছু ফ্যাক্টর আছে। ঠিক তার মানে যারা চাকরিরত অবস্থায় ছিলেন তারাও সুযোগ পাচ্ছেন, তাদের বঞ্চিত করা হচ্ছে না। তো বলছে যে এই রায়ের ফলে বহু চাকরি প্রার্থীর জন্য নতুন করে সুযোগের দরজা খুলে গেল বলে মনে করা হচ্ছে। এবং রাজ্য সরকার এখন পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে। আবারও বলছি চূড়ান্ত তারিখ, হতে পারে পরীক্ষা পিছিয়ে যাবে, হতে পারে, এটার সম্ভাবনা পসিবিলিটি আছে। যেটা কয়েকদিন আগেও, 1 সপ্তাহ আগেও ধরা হচ্ছিল যে 7 তারিখ 14 তারিখই পরীক্ষা হবে, যখন নোটিশ দিয়ে এই জিনিসটা বলা হলো এসএসসির তরফ থেকে। তো এখন এদেরকে নতুন করে যখন সুযোগ করে দিচ্ছে, তার মানে পরীক্ষার ডেট কি সেটাই থাকবে নাকি পিছিয়ে যাবে সেটা জাস্ট আর 1-2 দিনের মধ্যে আশা করি জানা যাবে। কারণ আবারও বললাম যে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার যা অবস্থা, পশ্চিমবঙ্গে যা কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী ঘন্টায় ঘন্টায় সিদ্ধান্ত চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, হতেই পারে। তারপরে বলছে সুপ্রিম কোর্টের এই রায় একদিকে যেমন রাজ্যকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিল, বাহ বাহ, কত সুন্দর বাক্য, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা। এতদিন মনে হয় তারা পরাধীন ছিল, রাজ্য সরকার কিছু সিদ্ধান্ত নিতে পারছিল না, সবাই জানে সবকিছু রাজ্য সরকারের মদতেই হচ্ছে। আর কি বলবো। এবং এখানে স্বাধীনতা পরাধীনতার কোনো ব্যাপার নেই। রাজ্য সরকার যদি সত্যি স্বাধীনভাবে সবকিছু ভাবতো তাহলে টেট উত্তীর্ণ প্রার্থীরাও জয়নিং লেটার এতদিনে পেয়ে যেত, যোগ্য প্রার্থীদের চাকরি হারাতে হতো না, এবং নতুনরা প্রত্যেক বছর এসএসসি দেওয়ার সুযোগ পেত। যদি স্বাধীনতা সত্যি আমরা পেতাম, আমরা স্বাধীন দেশে স্বাধীন রাজ্যে বাস করেও শিক্ষকরা এবং যারা শিক্ষিত যুব সমাজ তারা আজও বেকার, এবং মানে তাদের এমন একটা কোণঠাসা অবস্থা যে সেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, উচ্চশিক্ষা অবস্থা এতটাই বেহাল। তো যাই হোক, তোমাদের পরীক্ষা তো দিতে হবে। এই সেকেন্ড এসএলএসটি হচ্ছে, এর পরে আবার কবে এসএলএসটি হবে তার কোনো রকম কোনো ঠিক নেই। ওই জন্য জান প্রাণ লড়িয়ে নিজের সর্বোচ্চ দিয়ে, মনে করো যে বিএড করতে তোমার যে খরচাটা হয়েছে সেই খরচাটা তোমাকে এখানে পুষিয়ে নিতে হবে। ওই জন্য নিজের সর্বোচ্চ দিয়ে পরীক্ষা দিতে হবে। সবাইকেই বলছি, যারা যোগ্য প্রার্থী তারাও, যারা শিক্ষক তারাও, এবং যারা নতুন পরীক্ষা দেবে, প্রথমবার এসএসসি পরীক্ষা দেবে তাদের কথাও বলছি। বাদবাকি কথা আর আলোচনা করলাম না, কারণ তোমরা সবাই জানো বাদবাকি পরিস্থিতি কি, কাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে, কাদেরকে কম প্রেফারেন্স দেওয়া হচ্ছে, সব কিছুই সেই নিয়ে আর আলোচনা এখানে করলাম না। তো এই যে কথাটা, রাজ্যকে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দিলে, বা রাজ্য যা ঠিক করবে, রাজ্য সরকার যা ঠিক করবে তাই হবে। ঠিক আছে, দেখা যাক। তেমনি পুরনো প্রার্থীদের প্রতিও সুবিচার করলো বলে মনে করছেন অনেকে।
এই হলো এখনকার আপডেট। তো নতুন পরীক্ষার্থীদের জন্য এই আপডেট কোনো কাজের নয়। এই আপডেটটা কাদের জন্য? যারা পুরনো পরীক্ষার্থী আছো, যারা নতুন করে সুযোগ পাচ্ছ তাদের জন্য। এবং এই মুহূর্তে দাঁড়িয়েও তোমার যদি মনে হয় যে না স্যার আমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে এবং আমার আশার আলো আছে, আমি শেষ মুহূর্তে একটু ভালো করে প্রস্তুতি নিতে চাই, তাদের জন্য আমাদের WBPSC ওয়ালা চ্যানেল আছে এবং PW অ্যাপ্লিকেশানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ ব্যাচ তোমরা পেয়ে যাবে। সেই ব্যাচের থ্রু দিয়ে তোমরা পুরো প্রিপারেশন করে নিতে পারবে, মক টেস্ট থেকে শুরু করে সব কিছুই আমাদের ব্যাচের মধ্যে আছে। এবং এইখান থেকে এখন শেষ মুহূর্তে দাঁড়িয়ে মক টেস্ট খুব ইম্পর্টেন্ট। 60 নম্বরের ফুল লেন্থের মক টেস্ট আছে, যেমন আমি ফিজিক্যাল সায়েন্সের কথাই বলছি, ফিজিক্স কেমিস্ট্রি টোটাল 60 নম্বরের ফুল লেন্থের মক টেস্ট আছে। মক টেস্টগুলো দাও, থিওরি ক্লাসগুলো ভালো করে করো, ডেলি বেসিসে আমরা পেইড ব্যাচে যেরকম প্র্যাকটিস করাচ্ছি প্র্যাকটিসগুলো ঠিকঠাক মতো করো, আশা করি পুরো প্রিপারেশনটা হয়ে যাবে। 7 তারিখ পরীক্ষার ডেট, মাইন্ডসেট নিয়ে রাখো, পরীক্ষা পেছোলে ক্লাস চলতে থাকবে, এমন না যে প্ল্যানার যবে শেষ হচ্ছে তবের মধ্যেই শেষ হবে। আস্তে আস্তে এক্সট্রা ক্লাস আমরা নেব এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের আরও ইমপ্রুভ করানোর চেষ্টা করব। যাই হোক, তো এই মুহূর্তে দাঁড়িয়েও তোমাদের জন্য আমরা আছি এবং প্রথম দিন থেকে ছিলাম, শেষ অবধি আছি। এর শেষ দেখে ছাড়বো, কোথায় গিয়ে এই জিনিসটা শেষ হয়। ঠিক, নতুন নতুন আপডেট যখনই পাবো সেই আপডেটগুলো তোমাদের জানাতে থাকবো। এখনকার জন্য এইটুকুই, এবং চলো দেখা হচ্ছে ক্লাসে। আমাদের তো পড়াশুনো করা ছাড়া কোনো উপায় নেই, কলমই আমাদের অস্ত্র। আমরা শিক্ষিত মানুষ, আমাদের অস্ত্র কলম, এছাড়া আমাদের আর কোনো অস্ত্র নেই। কলমের জোরেই, কলমের খোঁচাই সব কিছু আদায় করে আনতে হবে। এই মাইন্ডসেট নিয়ে চলো, আর কি বলবো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সবার সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এবং কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মতামত। ঠিক আছে, তোমরা কি চাইছো, তোমাদের কি মনে হয় যে পরীক্ষার ডেটেই হবে, এবং তোমরা যদি কোনো আপডেট জেনে থাকো অবশ্যই সেই আপডেটটাও তোমরা কমেন্ট বক্সে জানাও যে স্যার এইটা জানলাম, বা এই হতে পারে, এই প্রেডিকশান। সবার প্রেডিকশান তোমরা কমেন্ট বক্সে এসে জানাও, সেই মতো করে আমরা নতুন নতুন জিনিস ইমপ্লিমেন্ট করতে থাকবো। চলো, থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেককে নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো।